জি, খেয়াল করেন তাহলে এখানে আমরা এখান থেকে পড়ে যাচ্ছি, যেহেতু আমরা শুরু থেকে পড়তেছি এখান থেকে, তাহলে আমরা শুরু থেকে একদম আলফাবেট অর্থাৎ বর্ণমালা থেকে পড়ে যাই। তো এখানে দেখেন বর্ণমালাগুলোর মাঝে এখানে তিনটা রং দিয়ে এখানে বর্ণমালাগুলো লেখা। লাল রং, তারপর হচ্ছে নীল রং, তারপর হচ্ছে কালো রং দিয়ে লেখা। তিনটা তিনটা রং দিয়ে কি হচ্ছে, তিনটা রং দিয়ে হচ্ছে এখানে বর্ণগুলো লেখা। তো এখানে লাল রং দিয়ে যে বর্ণগুলো লেখা, এই রংগুলো এই বর্ণগুলো উচ্চারণগুলো প্রনাউন্সিয়েশন গুলো একটু অন্যরকম, একটু ব্যতিক্রম। তারপরে যে নীল রং দিয়ে যে তিনটা বর্ণ লেখা আছে, তো এই তিনটা বর্ণের আরো কি আছে, আরো একটা করে উচ্চারণ রয়েছে, মানে দুইটা করে উচ্চারণ, প্রনাউন্সিয়েশন। জি। তারপরে কালো রং দিয়ে যে বর্ণগুলো লেখা, এই কালো রং দিয়ে যে বর্ণগুলো লিখে এই বর্ণগুলোর হচ্ছে স্বাভাবিকভাবে উচ্চারণ হয়, আমরা যেভাবে উচ্চারণ করি ঠিক স্বাভাবিকভাবে উচ্চারণ হয়। তাহলে লাল রং দিয়ে যে বর্ণগুলো লেখা, এই উচ্চারণগুলো একটু অন্যরকম, বাকি আমরা যেভাবে উচ্চারণ করি এর থেকে একটু ব্যতিক্রম। আর নীল রং দিয়ে যে বর্ণগুলো লেখা, এই বর্ণগুলো হচ্ছে আরো একটা করে উচ্চারণ হয়, মানে দুইটা করে উচ্চারণ। আর কালো রং দিয়ে যে বর্ণগুলো লেখা, এই এই বর্ণগুলো স্বাভাবিকভাবে আমরা যেমন উচ্চারণ করি এমনই। জি, তাহলে খেয়াল করেন আমরা এখান থেকে বলছি, যেমন লাল রং দিয়ে যে বর্ণগুলো লিখে এই বর্ণগুলো পড়ছি। এই, 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 যেই, 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 খেই, খেই, ঔ, 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 ফি, 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 খিউ, খিউ, ঠি, ঠি, ভি, টি, ভি, ভি, ডাব্লিউ, ডাব্লিউ, জেড, ডাব্লিউ, জেড, ডাব্লিউ, জেড। জি, আবারও খেয়াল করেন। এই, 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 যেই, খেই, ও, ফি, কিউ, টি, ভি, ডাব্লিউ, ডাব্লিউ, জেড, ডাব্লিউ, জেড। এই, যেই, খেই, ও, পি, কিউ, টি, ভি, ডাব্লিউ, জেড, ডাব্লিউ, জেড। এই, যেই, খেই, ও, পি, কিউ, টি, ভি, ডাব্লিউ, জেড। জি, আরেকটু আবার খেয়াল করেন, আরেকবার বলি। এই, এই, যেই, যেই, খেই। তো এই তিনটা উচ্চারণ এভাবে হবে। এই, যেই, খেই, এই, যেই, খেই, ঔ, ঔ, ফি, ফি, খিউ, খিউ, ঠি, ঠি, ভি, ভি, ডাব্লিউ, ডাব্লিউ, জেড, জেড। জি, ওকে। তো মফিজুল ইসলাম ভাই, আপনি লাল রং দিয়ে যে বর্ণগুলো মালা লেখা, এই বর্ণগুলো একটু পড়েন। A, A, J, J, K, K, U, U, P, P, Q, Q, W, কিউ না কিউ, T, কি? T, কি T, B, B, W, W, Z, Z. জি, আচ্ছা। তারপরে এখানে ডালিম, তারপর আপনার ডালিম ভাই কি বলতে পারবেন? হ্যাঁ ফ্রি আছে? বলতে পারবো তো। জি ভাই, ফ্রি থাকলে বলেন। এই, ঝে, হে, ও, পি, কিউ, কিউ, পি, ভি, ডাব্লিউ, জে, জেড। জি, ওকে, থ্যাংক ইউ মার্শাল্লাহ। জি। তো এখানে এগুলো হচ্ছে আমরা শুধু এখান থেকে পড়ে যাওয়া। তারপরে দেখেন, তারপরে এখানে হচ্ছে নীল রং দিয়ে যে বর্ণমালাগুলো লেখা, দেখেন তিনটা বর্ণ হচ্ছে নীল রং দিয়ে লেখা। এখানে তিনটা বর্ণ নীল রং দিয়ে লেখা। এইচ, তারপর হচ্ছে আর, এরপর হচ্ছে জেড। তো এই তিনটা বর্ণের আরো একটা করে উচ্চারণ রয়েছে। তো খেয়াল করেন, এইচ এর আরেকটা উচ্চারণ হলো হেচ, এইচ এইচ, এর আরেকটা উচ্চারণ হলো হেচ, এইচ, হেচ, এইচ, হেচ। তারপর হচ্ছে আর, আ, আর, আ, আর, আ, জেড, জি, জেড, জি। তাহলে এই হলো তিনটা বর্ণের আরেকটা করে উচ্চারণ। এইচ এর আরেকটা উচ্চারণ হলো হেচ, এইচ এর আরেকটা উচ্চারণ হলো হেচ, এইচ, এইচ, হেচ, এইচ, হেচ। তারপর হচ্ছে আর, আ, আর, আ,
আর আ, তারপর হচ্ছে জেড জি, জেড জি, জেড জি, জেড জি। তাহলে কি হলো? এইচ এইচ, এইচ এইচ, আর আ, আর আ, জেড জি, জেড জি। জি, মফিজুল ইসলাম ভাই এখান থেকে তিনটা বর্ণ বলেন। H, 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 R, 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 Z, J, Z, J, ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি, তারপরে ডালিম ভাই আপনি বলেন। এইচ এইচ আর আ জেড জে জেড জি। ওকে, থ্যাংক ইউ জি মাশাআল্লাহ। জি, ওকে। তো তো এখানে হচ্ছে আমাদের বর্ণমালা যেগুলো হচ্ছে লাল রং দিয়ে, তো এগুলো উচ্চারণগুলো একটু ব্যতিক্রম ছিল। তারপর হচ্ছে নীল রং দিয়ে যে বর্ণগুলো, এগুলো হচ্ছে অন্য আরেকটা করে, দুইটা করে উচ্চারণ। যেমন এইচ এইচ, আর আ, জেড জি, আর আ, জেড জি। জি, ওকে। তারপর হচ্ছে কালো রং দিয়ে যে বর্ণগুলো লেখা, এগুলো হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যেভাবে উচ্চারণ করি এভাবে। যেমন বি, সি, ডি, ই, এফ, জি, আই, এল, এম, এন, এস, ইউ, এক্স, ওয়াই। বি, সি, ডি, ই, এফ, জি, এল, এম, এন, এস, ইউ, এক্স, ওয়াই। তো হচ্ছে আমরা যেভাবে স্বাভাবিকভাবে সাধারণভাবে আমরা যেভাবে করি, উচ্চারণ করি, ঠিক এভাবেই। জি। তো ডালিম ভাই আপনি এখান থেকে উপর থেকে কালো রং দিয়ে যে বর্ণগুলো লেখা, এখান থেকে বলে যান। বি সি ডি ই এফ জি আই এল এম এন এস ইউ এক্স ওয়াই। জি, তারপরে মফিজুল ইসলাম ভাই আপনি বলেন। B, C, D, E, F, G, I, L, M, N, S, U, X, Y. জি, ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি, তো এখন হচ্ছে এখান থেকে এখন যে পড়াটা আসছে হচ্ছে আপনার প্রনাউন, সর্বনাম। তো এটা হচ্ছে আপনার সব জায়গায় একদম ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আপনার শিখতে হবে, মাস্ট বি। অবশ্যই অবশ্যই আপনার কি করতে হবে, আপনার এখান থেকে একটা মুখস্থ থাকতে হবে এবং ভালোভাবে থাকতে হবে। কারণ এটা হচ্ছে আমরা যখন কথা বলি, এইগুলো হচ্ছে বেশি আসে, কারণ এগুলো ছাড়া আপনি কি কথাবার্তা বলতে পারবেন না একদম। কারণ এই যে আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এইগুলো হচ্ছে ইংলিশ গুলো না জানেন তো আমি একদম বলতে পারবেন না। এগুলো হচ্ছে একদম ভালোভাবে, একদম ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে প্রনাউন গুলো। জি, তো প্রনাউন গুলো বলছি, খেয়াল করেন। আই, আমি, আই, আমি, ইউ, তুমি, ইউ, তুমি, হি, সে, সি, সে। এখানে দেখেন, হি এর অর্থ সে, সি এর অর্থ সে। কিন্তু হি এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। যখন পুরুষ সে বুঝাবে, যখন কোনো একটা পুরুষকে মানে সে এর অর্থ বোঝাবে, তখন হচ্ছে এটা হচ্ছে হি এর ব্যবহার হবে। যখন এটা মহিলার ক্ষেত্রে হবে, তখন হচ্ছে সি ব্যবহার হবে। তো একটা পুরুষের ক্ষেত্রে বলতে, যেমন আপনি বললেন যে সে খেয়েছে, মানে এটা একজন পুরুষকে আপনি মেনশন করে বললেন, যে লক্ষ্য করে বললেন, যে কি পুরুষকে লক্ষ্য করে বললেন, হি। পুরুষকে বললে হি। যদি একজন মহিলাকে বলেন যে সে খেয়েছে, তাহলে আপনাকে সি বলতে হবে। জি। তাহলে দেখেন, আই, আমি, আই, আমি, ইউ, তুমি, আই, আমি, ইউ, তুমি, হি, সে, হি, সে, সি, সে, সি, সে। ওকে। তারপর দেখেন, উই, আমরা, উই, আমরা, ইউ, তোমরা, ইউ, তোমরা, ইউ, তোমরা, দেই, তারা, দেই, তারা, দেই, তারা, ইট, এটি, দেই, তারা, ইট, এটি। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন, দেখেন, ইউ এর অর্থ তুমি, এর উপরে ইউ অর্থ হচ্ছে তোমরা। মানে ইউ অর্থ তুমিও বোঝায়, তোমরাও বোঝায়। তো এটা হচ্ছে আপনার জায়গা বিশেষ কি দিবে, অর্থ দিবে। যেমনি ভাবে দেখেন, তো আপনার এখানে হচ্ছে দুইজন যুক্ত আছেন, ক্লাসে হচ্ছে দুইজন যুক্ত আছেন। এখন যদি বলি ইউ, তো এখানে তারা কি বোঝায়, যেমন হাউ আর ইউ। মানে এখন কি তুমি কেমন আছো এটা বোঝাবে না, এখানে বোঝাবে হচ্ছে তোমরা কেমন আছো, হাউ আর ইউ, তোমরা কেমন আছো। ঠিক তেমনি ভাবে যখন আপনার এখানে একজন যুক্ত থাকবেন, তো এখানে ইউ দ্বারা কি বোঝাবে, যে তুমি কেমন আছো। এখন যদি আপনাদেরকে আমি বলি যে হাউ আর ইউ, যে তোমরা কেমন আছো, এখানে অর্থটা তোমরা দিবে, এখানে ইউ অর্থ কি দিবে, হাউ আর ইউ, যে কি তোমরা কেমন আছো। এখানে ইউ অর্থ তোমরা অর্থ দিবে, কারণ এখানে আপনার কি দুইজন আছেন। তো ইউ এটা হচ্ছে জায়গা বিশেষ অর্থ দিবে। যদি একাধিক মানুষ থাকে তাহলে তোমরা অর্থ দিবে, যদি এখানে একজন থাকে তাহলে তুমি এর অর্থ দিবে। তো আশা করি বুঝতে পারছেন যে ইউ অর্থ তুমি আর ইউ অর্থ হচ্ছে কি, তোমরা। তো এখানে যদি আপনার সামনে যদি একজন থাকে যাকে আপনি কথাটা বলতেছেন, তাহলে সে অর্থটা তুমি হবে, ইউ এর অর্থ। যদি এখানে একাধিক থাকে, দুইজন থাকলে হচ্ছে তোমরা থেকে শুরু হয়ে যাবে। জি।
প্রণয়ন গুলো আবার বলছি। আই, আমি, আই, আমি, ইউ, তুমি। আই, আমি, ইউ, তুমি। হি, সে, হি, সে, সি, সে। ই, হি, সে, সি, সে। ওই, আমরা, ওই, আমরা। ইউ, তোমরা, ইউ, তোমরা। দেই, তারা, দেই, তারা। ইট, এটি। আই, আমি, ইউ, তুমি। হি, সে, সি, সে। ওই, আমরা, ওই, আমরা। ইউ, তোমরা, ইউ, তোমরা। দেই, দেই, তারা, দেই, তারা। ইট, এটি। ইট, এটি। জি, মফিজুল ইসলাম ভাই, আপনি প্রনাউন গুলো বলেন। আচ্ছা, মফিজুল ইসলাম ভাই, আপনার আওয়াজগুলো মাঝে মাঝে কেন জানি আসে না এখানে, একদম স্লোলি, একদম আস্তে আস্তে আসে। আবারও আসছে, হেডফোনের সমস্যা। কিন্তু মাঝে মাঝে অনেক সময় আবার অনেক জোরে আসে, মানে যেটা বোঝা যায়, কিন্তু এখন হচ্ছে একদম স্লোলি, আস্তে আস্তে আসতেছে। জি, ওকে, থ্যাংক ইউ মাস্টার। জি, আস্তে আস্তে আসতেছে, দাও, ওকে, শোনা গেছে। জি, কেন জানি একদম জোরে আসছে না। আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপর ডালিম ভাই, আপনি বলেন। আই, আমি, ইউ, তুমি। হি, সে, সি, মহিলা মানে সে, সে। উই, উই, আমরা। ইউ, তোমরা। ধেই, তারা। ইট, এটা, এটি। হ্যাঁ, ইট, এটি, যেমন ইটস আ বুক, এটি একটি বই। তাহলে ইট, এটা কখন ব্যবহার হয়? মানে যখন বলা এটি একটি বই, এটি একটি খাতা, এটি একটি কলম, এটি একটি পেন্সিল, তখন হচ্ছে ইট ব্যবহার হয়। ইট মানে এটি। তাহলে ইটস আ পেন, যেমন এটি একটি কি কলম। ইট ইজ আ পেন, ইট ইজ আ পেন, ইট ইজ আ বুক, এরকম আর কি। জি, তো এখানে প্রণয়নগুলো একটু পড়েন, যাতে এটা মুখস্থ হয়ে যায়। এটা হচ্ছে একদম মাস্ট বি, আপনাদের কি থাকবে, একদম মুখস্থ থাকতে হবে। কারণ এগুলো হচ্ছে প্রচুর ব্যবহার হবে, এটা আপনার জানা না থাকলে হবে না। কারণ হচ্ছে সামনে যখন আপনি বাক্য বানাবেন, আমরা একটু পরে প্র্যাকটিস, এখানে প্র্যাকটিস আসবে ভার্ব দিয়ে, তখন হচ্ছে এগুলো একদম মুখস্থ থাকতে হবে। যে আমি ইংলিশ কি, আই, এটা এরকম ভাবে ভাবলে হবে না, যাতে মনে থাকে। একটু পড়েন, তারপর আমরা নিজে পড়ছি, যাতে এটা মুখস্থ হয়ে যায়, একটু পড়েন। আই, আমি, আই, আমি, ইউ, তুমি, ইউ, তুমি। হি, সে, সি, সে। ওই, আমরা, ওই, আমরা। ইউ, তোমরা। দেই, তারা। ইট, এটি। আই, আমি, ইউ, তুমি। হি, সে, সি, সে। ওই, আমরা, ওই, আমরা। ইউ, তোমরা। দেই, তারা। ইট, এটি। জি, একটু পড়েন। আপনারা মিউট করে একটু একটু জোরে জোরে পড়েন আপনাদের এখানে, তাহলে আওয়াজ এখানে আসবে না। তো আপনার একটু পড়লে মুখস্থ হয়ে যাবে, তো একটু পড়েন, তারপর সামনে পড়ছি। জি, মফিজুল ইসলাম ভাই, আপনি বলেন। মফিজুল ইসলাম ভাই, আপনি আনমিউট করেন। জি, মফিজুল ইসলাম ভাই, আপনি, আমি আপনাকে মুখস্থ জিজ্ঞেস করে বলেন। আমি, আই, তুমি, ইউ, সে, হি, যদি মহিলার ক্ষেত্রে হয়, সি, সে, ওকে। তারপর বলেন আমরা। দে, আমরা, ইউ, আমরা, আমরা। উই, হ্যাঁ, ওই, আমরা, ওকে।
তারপর হচ্ছে তারা, they, দেই, হ্যাঁ রাইট। তারপর হচ্ছে এটি, it, ইট। ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি, তারপর ডালিম ভাই। জি ডালিম ভাই, আপনার এখান থেকে স্পিকারটা সরাতে হবে। এখানে এই যে মিউটের একটা অপশন আছে না, হ্যাঁ এখান থেকে মাউথের যে কিটা এটা আপনি সরাই দেন। হ্যাঁ হয় নাই। ডালিম ভাই আপনি ওই যে এখানে যে স্পিকারটা দেখা যাচ্ছে যে এখানে, এই যে এখানে আপনি কি করেন ক্রস, হ্যাঁ এখানেই করেন, ক্লিক করেন। দেখতে পাচ্ছেন কোন জায়গায়? আমি আপনাকে দেখাচ্ছি, এই যে এখানে যে স্ক্রিনটা দেখেন, এই যে এখানে, এই যে এখানে যে মাউথটা, এখানে ক্লিক করেন আপনার মোবাইলে। এখানে এই যে এখানে যে মাউথ স্পিকারের চিহ্নটা আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করে লালটা সরিয়ে দেন। জি হয়েছে। জি, এখান থেকে হচ্ছে বন্ধ করবেন, এখান থেকে চালু করবেন। এখন যেখান আচ্ছা থেকে, আচ্ছা ওকে। জি জি হ্যাঁ। তো এগুলো হ্যাঁ মুখস্থ বলতে পারবেন, পড়ছেন? ফোর্সি ভাই, আমি ওই উচ্চারণ খানা ইয়া করতে ও, হবে, ক্লিন করতে হবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কষ্ট আচ্ছা লাগে যাক, না? সমস্যা নেই। যাক কষ্ট যাক ভালো যাক। থাকে না? হ্যাঁ আর বুঝতে আধা পারছি। ভালো লাগে না। হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনি এভাবে ওকে, বলেন। আল্লাহ হাফেজ, হ্যাঁ? আমি, ওকে আচ্ছা। মফিজ ইসলাম ভাই তো উনি হচ্ছে মনে হয় হচ্ছে লিভ নিয়ে নিচ্ছে, তো আচ্ছা ইনশাল্লাহ তো আমরা বার্ব গুলো পড়ি সামনে। ওই আজকে ওনার মিটিং দিতেছে, তার এত রাত্রে মিটিং হয় না, হঠাৎ আজকে মিটিং হয়ে গেছে। ও আচ্ছা থাক, সমস্যা নাই ইনশাল্লাহ। আমরা এখানে তো বেশি পড়া হয় নাই, তো এখানে অল্পই পড়ি। তো কালকে তো মানে আগামী ক্লাসে হচ্ছে যে আপনার আরেকজন আছে, তো একসাথে আস্তে আস্তে যাই, সমস্যা নেই। এখানে তো হচ্ছে যেহেতু এখানে আলাদা বেস না, তো হচ্ছে আস্তে আস্তে যাই, সমস্যা নেই। ওকে স্যার। ওকে, তারপরে, জি তারপর মফিজ ইসলাম ভাই আপনি এখান থেকে বার্ব গুলো পড়ছিলেন? মোটামুটি পারছি। ও আচ্ছা থাক, সমস্যা নাই। তো আপনি এখান থেকে বার্ব গুলো দেখে দেখে বলেন দেখি, বার্ব গুলো উচ্চারণ গুলো বলেন এখান থেকে। ইট, খাওয়া, ডিং, পান করা, রিড, পড়া, রাইট, রিড লেখা, পড়া, এটা উচ্চারণটা প্রনাউন্সিয়েশন হবে রিড। রিড, রিড, জি রিড, রিড, হ্যাঁ পড়া, রিড, রিড পড়া। জি রিড, রিড, পড়া, রিড, পড়া, রাইট, লেখা, বাই, কিনা, সেল, বিক্রি করা, গিভ, দেওয়া, টেক, নেওয়া, মিট, তৈরি করা, ব্রেক, ভাঙা, বিল, নির্মাণ করা, ডিস্ট্রয়, ধ্বংস করা, লেওন, শিক্ষা, টিচ, শিক্ষা দেওয়া, বিট, মারা, ফরগিভ, ক্ষমা করা, গু, যাওয়া, কাম, আসা, স্ট্যান্ড, দাঁড়ানো, সিট, বসা, ডু, করা, স্টপ, থামা, উইন, জয়লাভ করা, লস, হারা। জি তারপরে, ওপেন, খোলা, ক্লোজ, বন্ধ করা, আক্স, প্রশ্ন করা, আনসার, উত্তর দেওয়া, হেল্প, সাহায্য করা, হারাম, ক্ষতি করা, সেভ, রক্ষা করা, কিল, হত্যা করা, লাইক, পছন্দ করা, হেট, ঘৃণা করা, ট্রাই, কাদা, লাস, হাসা, লাফ, এটা হচ্ছে লাফ। লাফ, 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 হাসা, ওয়াক, কাজ করা, স্লিপ, ঘুমানো, বি, হওয়া, বিকাপ, হওয়া, ওয়েল, ওয়েল, হাঁটা, ওয়াক, রান, ওয়াক, দৌড়ানো, ওয়াক, 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 জি জি ওয়াক, হ্যাঁ। ওয়াক, 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 হাঁটা, রান, দৌড়ানো, হুম ওয়াক, যাক, হাঁটা, হ্যাঁ, রান, ওয়াক, দৌড়ানো। হাঁটা, রান, দৌড়ানো। এখানে দুইটা শব্দ আমার ইয়েতেছে, একটা হচ্ছে হাসা আর একটা হচ্ছে ওয়াক। জি, তো কয়েকবার পড়েন এটা। লাফ, হাসা, ওয়াক, হাঁটা। লাফ, হাসা, লাফ, ওয়াক, লাফ, হাঁটা। হাসা, ওয়াক, হাঁটা, লাফ, হাসা, লাফ, লাফ, হাসা, লাফ, হাসা, ওয়াক,
হাঁটা, লাফ হাসা, ওয়াক হাঁটা, লাফ হাসা, ওয়াক হাঁটা, লাফ 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 হাসা, ওয়াক হাঁটা, ওয়াক হাসা হাঁটা, লাফ হাসা, ওয়াক হাঁটা, রান দৌড়ানো। জি স্যার। জি, তারপরে এখানে হচ্ছে, এখানে আপনাদেরকে আমি যে অবস্থান তো হচ্ছে এগুলো হচ্ছে আই উইল ইট, আই ওয়ান্ট, যেমন এখান থেকে পড়ি দেখেন। যেমন দেখেন এই যে আই উইল ইট, আমি খাবো। আই উইল গো, আমি যাবো। আই উইল রিড, আমি পড়বো। আই উইল প্লে, আমি খেলবো। যেটা আপনি পড়ে আসছেন উপরে। ইউ উইল জি ইট, তুমি খাবে। ইউ উইল গো, তুমি যাবে। ইউ উইল রিড, তুমি পড়বে। ইউ উইল প্লে, তুমি খেলবে। তারপর হি দিয়ে লিখছে হি উইল ইট, সে খাবে। হি উইল গো, সে যাবে। হি উইল রিড, সে পড়বে। হি উইল প্লে, সে খেলবে। তারপর রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ উইল গো, রাশেদ যাবে। রাশেদ উইল রিড, রাশেদ পড়বে। রাশেদ উইল প্লে, রাশেদ খেলবে। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। ফাতেমা উইল গো, ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। ফাতেমা উইল গো, ফাতেমা ফাতেমা যাবে। ফাতেমা উইল রিড, ফাতেমা পড়বে। ফাতেমা উইল প্লে, ফাতেমা খেলবে। জি, মফিজুল ইসলাম ভাই, তো আপনি এখান থেকে বলেন। আই স্যার উঠতে বলবো একবারে, আই উইল হুম, ইট হ্যাঁ, আমি আই খাবো, উইল, প্রনাউন্সিয়েশনটা আই হচ্ছে উইল। উইল হ্যাঁ, আই উইল উইল ইট। জি, আই উইল ইট আমি খাবো, আই উইল গো আমি যাব, আই উইল রিড আমি পড়বো, আই উইল প্লে আমি খেলবো, ইউ উইল ইট তুমি খাবে, তুমি খাবে, ইউ উইল গো তুমি যাবে, ইউ উইল রিড তুমি পড়বে, ইউ উইল প্লে তুমি খেলবে, হি উইল ইট সে খাবে, হি উইল গো জি, হি উইল গো সে যাবে, হি উইল রিড সে পড়বে, হি উইল প্লে সে খেলবে, রাশেদ উইল ইট রাশেদ খাবে, রাশেদ উইল গো রাশেদ যাবে, রাশেদ উইল রিড রাশেদ পড়বে, রাশেদ উইল প্লে রাশেদ খেলবে, ফাতেমা উইল ইট ফাতেমা খাবে, ফাতেমা উইল গো ফাতেমা যাবে, ফাতেমা উইল রিড ফাতেমা পড়বে, ফাতেমা উইল প্লে ফাতেমা খেলবে। জি, মাশাআল্লাহ। তো তারপরে, তারপরে দেখেন, তারপরে এটা বলেন। ওই, জি, মফিজুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? জি 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 বলেন জি আপনি এখান থেকে। স্ক্রিনে কত নিচে নামাতে ভালো হতো, খুশি একটু ভালো। নিচে নামাবো। জি 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 একটু ওকে। উই উইল ইট আমরা খাবো, উইল উইল উই উই উইল গো আমরা যাব, উই উইল রিড আমরা পড়বো, উই উইল প্লে আমরা খেলবো, ইউ উইল ইট তোমরা খাবে, উই উইল গো তোমরা যাবে, উই উইল রিড তোমরা পড়বে, উই উইল প্লে তোমরা খেলবে, দে উইল ইট দে উইল ইট তোমরা খাবে, তারা না খাবে। দেই। তারা খাবে। জি জি জি, স্যার আমি বাংলা দিক দেখছি না, এমনি থেকে ইংলিশটা থেকে আমি করতেছি কি ওটা দিকে হ্যাঁ হ্যাঁ, নদীতে, বুঝতে পারছি। হ্যাঁ, দে উইল ইট তারা খাবে, দে উইল গো তারা যাবে, দে উইল রিড তারা পড়বে, দে উইল প্লে তারা খেলবে, রাশেদ এন্ড রাশেদ এন্ড খালেদ উইল ইট রাশেদ ও খালেদ খাবে, রাশেদ এন্ড খালেদ উইল গো রাশেদ না খালেদ না তো খালেদ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, রাশেদ 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 ও খালেদ যাবে, রাশেদ এন্ড খালেদ উইল রিড রাশেদ ও খালেদ পড়বে, রাশেদ এন্ড খালেদ
উইল প্লে, রাশেদ ও খালেদ খেলবে। ফাতেমা এন্ড খাদিজা উইল ইট, ফাতেমা ও খাদিজা খাবে। ফাতেমা এন্ড খাদিজা উইল গো, ফাতেমা ও খাদিজা যাবে। ফাতেমা এন্ড খাদিজা উইল রিড, ফাতেমা ও খাদিজা পড়বে। ফাতেমা এন্ড খাদিজা উইল প্লে, ফাতেমা ও খাদিজা খেলবে। জি। তো যাক, মাশাআল্লাহ। জি, তারপর দেখেন এখানে এই যে এখানে বারব আছে, তো এটা আমরা আগামী ক্লাসে পড়ি। এখানে আগের পড়াগুলোই আবার পড়ি, যেহেতু ওনারা একসাথে চলি, কারণ আর হচ্ছে আবার যা আগ পিছ হয়ে যাবে, ওকে স্যার। যেমন সমস্যা হয়ে যাবে। তো এখানে এই বারগুলো তো ওনারাও যুক্ত হোক, যতটুকু পড়ছেন আমরা এখানে যে উপরের পড়াগুলো, এই যে এখান থেকে তো এতটুকু, আপনি যেতটুকু পড়ছেন এতটুকু থেকে যতটুকু বুঝতে পারছেন হচ্ছে যে এখানে যে সিস্টেমটা দেখছেন, যে রুলস, যে আই উইল গো, ইউ উইল গো, হি উইল গো, শি উইল গো, দে উইল গো, উই উইল গো। তো এরকম আর জি কি। স্যার। তো আপনি এখানে সাবজেক্ট পরিবর্তন করলেই হচ্ছে, আই উইল গো, জি আই উইল মানে ইট, দে উইল ইট, ইউ উইল ইট। আয়তা, স্যার আমি যেটা বুঝতেছি, জি, আয়তা আমি, ইউ তো তুমি, আবার ইউতে তোমরা বুঝাইতেছে, উইতে আমরা বুঝাইতেছে, আবার নাম বলে নামের বুঝাইতেছে, মানে হ্যাঁ, হ্যাঁ, ব্যক্তির বুঝাইতেছে। হ্যাঁ। যদি আপনি নাম বসান তাহলে এখানে তো আর আসবে না আই, মানে আমি, তুমি, আমরা, এটা কখন আসবে? যখন আপনি বলবেন হ্যাঁ এটা আমি আসলে খাবো। এটা ব্যক্তি হিসেবে সে বলবো। হ্যাঁ, কিন্তু যখন ব্যক্তি যেমন, আসবে তখন এখানে প্রনাউন বসবে না, ডাইরেক্ট এখানে সরাসরি নাউন চলে আসতেছে। মানে নাউন যেমন, হচ্ছে মানে নাম। মানে যেমন রাশেদ উইল ইট, রাশেদ খাবে। এখানে আর হি হ্যাঁ সি বসবে না, রাশেদ উইল ইট, ফাতেমা উইল ইট, পরে হচ্ছে আহমদ উইল ইট, হুসাইন উইল ইট, এভাবে আর কি। জি, জি 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 জি, আমি এটাই বলতেছি। জি। তো এখানে হচ্ছে দেখেন, তো এগুলো হচ্ছে একদম মেন, মানে আমি, তুমি, এগুলো মনে রাখা, কারণ এগুলো মনে না থাকলে তো সামনে মানে বোঝা যাবে না। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে আপনার এখান থেকে মানে যে বার গুলো, এগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নাও। যে যেখানে যে বার গুলো আছে, এই যে ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, ট্রেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, হ্যাঁ, লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া, বিট মারা, ফরগিভ ক্ষমা করা, গো যাওয়া, কাম আসা, স্ট্যান্ড দাঁড়ানো, সিট বসা, ডু করা, স্টপ থামা, উইন জয়লাভ করা, উইন জয়লাভ করা, লুজ হারা, প্লে খেলা, স্টাডি অধ্যয়ন করা, ওপেন খোলা, ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা, আস্ক প্রশ্ন করা, অ্যান্সার উত্তর দেওয়া, আস্ক প্রশ্ন করা, অ্যান্সার উত্তর দেওয়া, হেল্প সাহায্য করা, হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি করা, হার্ম ক্ষতি করা, সেভ রক্ষা করা, সেভ রক্ষা করা, কিল হত্যা করা, লাইক পছন্দ করা, লাইক পছন্দ করা, হেট ঘৃণা করা, হেট ঘৃণা করা, ক্রাই কাদা, ক্রাই কাদা, লাফ হাসা, লাফ হাসা, ওয়ার্ক কাজ করা, ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো, স্লিপ ঘুমানো, বি বি হওয়া, বি হওয়া, বিকাম হওয়া, বি হওয়া, বিকাম হওয়া, বি হওয়া, বিকাম হওয়া, ওয়াক হাঁটা, ওয়াক হাঁটা, রান দৌড়ানো, ওয়াক হাঁটা, রান দৌড়ানো, ওয়াক হাঁটা, রান দৌড়ানো, ওয়াক হাঁটা, রান দৌড়ানো। জি, ঠিক আছে। তো ইনশাল্লাহ, তো মফিজুল ইসলাম ভাই, তো আপনি হচ্ছে এখান থেকে বারগুলো তো আপনি ইনশাল্লাহ প্রনাউন্সিয়েশন গুলো হয়ে গেছে, উচ্চারণ গুলো। তো হচ্ছে দুইটা উচ্চারণ আপনি হয়েছিল, যে কি হাসা এবং হাঁটা, বলেন দেখি। হাসা। জি, লাফ, আসা, ওয়াক, হাঁটা, জি, লাফ, হাসা, ওয়াক, হাঁটা, হাঁটা, লাফ, হাসা, ওয়াক। আসা, ওয়াক, হাঁটা, লাফ, আসা, ওয়াক, হাঁটা। জি, আচ্ছা। তো এখানে আপনি যে বাক্যগুলো প্রণয়ন উচ্চারণ গুলো পড়ছেন, তো হচ্ছে এখানে ব্যবহারটা তো পড়ছেন, যে প্র্যাকটিসে যে আই দিয়ে, তারপর হচ্ছে ইউ পরিবর্তন করে দিলে, তারপর হচ্ছে হি জি পরিবর্তন করে দিলে। তো এখান জি থেকে জি ভার্ব গুলো নিয়ে, যেমন এখানে আই আছে, তো এখানে আই যুক্ত করে দিলেন, আই উইল ইট। তারপর হচ্ছে যেমন আমি পান করব, আই উইল ড্রিঙ্ক। তুমি জি পড়বে, ইউ উইল রিড। তো এগুলো আপনি পড়ছেন ইনশাল্লাহ। তো এখান থেকে আপনার এখন কাজ হচ্ছে, আপনি এখান থেকে ভার্ব গুলো একটু মুখস্থ করে নেবেন, তাহলেই হবে। শুধু ভার্ব গুলো এখান থেকে, তো ভার্ব গুলো প্রনাউন্সিয়েশন গুলো, উচ্চারণ গুলো তো আপনার জানা আছে, পড়ছেন। তো এখানে শুধুমাত্র প্রণয়, আপনি এখান থেকে খালি ভার্ব গুলো মুখস্থ করলেই হবে। তো ভার্ব গুলো মুখস্থ করলে দেখা যায় আপনি এখানে যে আমাদের
এই যে আর এই যে বারগুলো, এই বারগুলো পড়লেই, এই 2 পৃষ্ঠা বার মুখস্থ করলেই পরে আর এখানে মুখস্থের পরে নাই। তো এখানে একটা ডেইলি রুটিন আছে যে আপনি সারাদিনে কি করেন, কি কাজগুলো করেন, এই কাজগুলো এখানে দিয়ে এখানে একটা সাজানো আছে। তো এগুলো একদম সহজ, যদি আপনি কি করেন ওইগুলো পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে যে এখানে যে ট্রান্সলেশন ইংলিশ থেকে, তো একদম সহজ। তেমন দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, একটু দেখেন। সাপোজ এই যে ইউ উইল মেক, ইউ উইল ওয়েক আপ, ওয়েক আপ মানে জাগ্রত হওয়া, এটা আপনি বার পড়েন নাই, তো এটা পড়বেন। তো দেখেন ইউ মানে কি, ইউ মানে কি করছেন, ইউ মানে তুমি, তা উইল ইউ মানে তো দেখেন, তুমি, হ্যাঁ, উইল আর হ্যাঁ ইউ উইল মানে এটা উইল, এটা ভবিষ্যৎকালের অর্থ দেয়। তো দেখেন ইউ উইল ওয়েক আপ মানে কি, তুমি জাগ্রত হবে, তুমি জাগ্রত হবে। তারপর দেখেন এই যে এখানে আছে হি উইল সুইপ, সুইপ মানে কি, সুইপ মানে এটা আপনি পড়ছেন ঝাড়ু দেওয়া, স্লিপ তো সুইপ ঘুমানো। না, হ্যাঁ এখানে হচ্ছে স্লিপ, হ্যাঁ সরি স্লিপ, হ্যাঁ স্লিপ মানে ঘুমানো। তাহলে দেখেন হি উইল স্লিপ, তাহলে সে সে ঘুমাবে। সে ঘুমাবে। দেখছেন, তাহলে এখান থেকে ওই যে আপনি ওটা পড়ছেন, প্র্যাকটিসটা করছেন, তো এখানে হবে। তাহলে দেখেন জি, শি উইল সে ডুয়া, তো সে ডুয়াটা আপনি পড়েন নাই, এটা ভার্ব দ্বিতীয় পৃষ্ঠায় আসবে। সে ডুয়া মানে হচ্ছে দোয়া পড়া, শি উইল সে ডুয়া মানে সে দোয়া, সে দোয়া করবে। দোয়া পড়বে, মানে সে ডোয়া মানে জি, দোয়া পড়া। তাহলে জি, শি উইল সে ডোয়া মানে সে দোয়া পড়বে, করবে। সে দোয়া পড়বে। তারপর দেখেন রাশেদ উইল মেক বেড, মেক বেড মানে হচ্ছে বিছানা গুছানো, মেক বেড মানে হচ্ছে বিছানা গুছানো। গুছানো, রাশেদ বিছানা গুছাবে, বুঝতে গুছাবে। পারছেন? তো এখানে হচ্ছে জি, আপনারা তাহলে এই যে, তো উপরের পড়াগুলো যদি পড়েন, এই যে আপনি তো একটা পৃষ্ঠা বারব গুলো পড়ে ফেলছেন, যদি আর এই যে পৃষ্ঠা বারব গুলো পড়েন, তাহলে হচ্ছে এখানে সম্পূর্ণ ট্রান্সলেশনের পড়াটা চলে আসবে, যে ইংলিশ থেকে বা ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। তো আপনি নিজ থেকে পারবেন, কারণ হচ্ছে এই যে এই পৃষ্ঠাটা মুখস্থ করতে হবে আগে, উপরে যে পৃষ্ঠাটা মুখস্থ করছেন মুখস্থ করতে হবে, আর হচ্ছে এই পৃষ্ঠাটা। তো এই 2টা পৃষ্ঠা বার মুখস্থ করলে হচ্ছে এই পুরো পিডিএফ, হচ্ছে পুরো পিডিএফ এর পড়াগুলো এখানে চলে আসবে, বুঝতে পারছেন? ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমাদের ক্লাস রেকর্ডটা ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব, যে গ্রুপে আছে তো গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনার যারা আছে এখন থেকে দেখে নিন পড়াগুলো, আর আপনি পারগুলো ওকে একটু স্যার, মুখস্থ করে নিন ইনশাল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।